আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও, আমি নিজের ভয়েস দিয়ে করতেছি আর কি। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পোস্টার অথবা একটা লিফলেট ডিজাইন দেখাবো। এই হচ্ছে আমার লেখা। সো গত ভিডিওতে আমি বলছিলাম যে ডিজাইনে টেক্সট অ্যালাইনমেন্টগুলো খুব জরুরি। লেখাটা কোথায় বসবে, কোন লেখাটায় কি হবে, সো হেডলাইন কোনটা, এইভাবে আসলে সিলেক্ট করে একটা অ্যালাইনমেন্ট দাঁড় করালে তারপরে ব্যাকগ্রাউন্ডটা দিলে দ্যাটস এনাফ। সো এই হচ্ছে মাদ্রাসার নাম। আমি এই ফন্টটা চেঞ্জ করে দেব, চেঞ্জ করে এটার একটু বড় করে। ওকে, সো এখন হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে এই মাদ্রাসার ঠিকানা। আমি তো মনে হয় কোথাও ঠিকানা লিখি নাই। আচ্ছা, তাহলে ঠিকানাটা আমি লিখে নেই। বিষয় হচ্ছে ডিজাইন করতে হলে প্রথমত টেক্সট, তারপরে হচ্ছে কালার, তারপরে যদি আপনি থিম দাঁড় করানোর জন্য আপনি পিন্টারেস্টে অথবা বেহান্সে এগুলো থেকে আইডিয়া নিতে পারেন। আমি ম্যাক্সিমাম সময় বিহান্স থেকে এবং পিন্টারেস্ট থেকেই কালেক্ট করি। এছাড়াও আরও ফেসবুকে আরও অনেক আছে, বিশেষ করে আমির হামজা ভাই, সাজ্জাদ নাইম ভাই, মুহিবুল্লাহ ভাই। আমি সবার কাজ মিলিয়ে ঝিলিয়ে আসলে কাজ করার চেষ্টা করি। আপনি যখন 10টা কাজ দেখবেন, 10টা কাজ যখন করবেন, একটা কাজ আপনার অটোমেটিকলি সুন্দর হয়ে যাব। সো যেহেতু টেক্সট অ্যালাইনমেন্ট করার কাজ অনেক সময়ের ব্যাপার-স্যাপার, আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিতেছি। ফাস্ট করে আমি অ্যালাইনমেন্টগুলো ঠিক করে তারপরে আবার দেখাবো। সো মোটামুটি আমাদের টেক্সট অ্যালাইনমেন্টের কাজ শেষ। সো এই হচ্ছে আমাদের লেখা। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের দরকার ব্যাকগ্রাউন্ড দাঁড় করানোর জন্য আমি আগে থেকে কিছু থিম দাঁড় করে রাখছিলাম এবং কিছু আইডিয়া পিন্টারেস্ট থেকে নিয়ে রাখছি। সো এগুলো আমি এখন ফটোশপে গিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করবো এবং আপনাদেরকে দেখাবো। সো এই হচ্ছে আমার ফুল লেখা। সো এখন আমাদের বাকি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা যাব ফটোশপে গিয়ে নিউ থেকে প্রিন্ট। আচ্ছা, প্রিন্ট থেকে A4, যেহেতু আমি লিফলেট তৈরি করব A4, আর কালার মোড দেব হচ্ছে CMYK। দ্যাটস ক্রিয়েটে ক্লিক করলে এমন একটা নিউ পেজ আসবে। সো এখন হচ্ছে আমাদের ডিজাইনের কাজ। সো ফাইল থেকে ওপেন থেকে আমার যেই কালার এবং ব্যাকগ্রাউন্ড, এই দুইটা জিনিস আমি আগে ওইখানে প্লেস করব। সো এই হচ্ছে আমার কালার, এখান থেকে আমি কালার নেব, আর এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এটা আমি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব। সো এইখানে কাজটা একটু খেয়াল করবেন। এখানে যেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেই ইমেজটা আমি ব্যবহার করব, এটাকে আমি গ্রেডিয়েন্ট ম্যাপ করব। সো এই কাজটাই কিন্তু করা সহজ, কিন্তু এটা করলে ডিজাইনটা সুন্দর হয়। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে এটা আমি সিলেক্ট করে কালার কোডটা কপি করে ঠিক রাইখা, এই যে এখন কালার বারটা এদিক সেদিক নিলে একটু বাড়ায় দিলে ওইটার কালারটা একটু ডিপ
হলে আশা করি সুন্দর লাগবে। এনাফ। ওকে, সো এটা আমি এটার জায়গায় সুন্দর করে প্লেসমেন্ট করে দেব। আচ্ছা, এখন আমি ব্রাশ টুল নিয়ে এটা একটু ব্রাশ করে দিলে এটার সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হবে। এখানে অপাসিটি 30, ফ্লো 33, 33 রেখা, স্মুথনেসটা তুই সাইডে রেখা এখানে যদি আমি ব্রাশ করি এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে। ওকে, আমি এটাকে অল্টার ধরে ডাবল করব। অল্টার ধরে একটা কপি করে কন্ট্রোল টি দেব, টি দিয়ে ওইটারে আমি মানে উপর করে ফেলবো আর কি। রোটেট করে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এই নিচের লেয়ারটার সাথে অ্যাডজাস্ট করে নেব। সো এই হচ্ছে আমাদের মোটামুটি যেই ব্যাকগ্রাউন্ডের যেই ফিল পেজটা আছে এই পেজটার মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়ে গেছে। সো এটা আমি একটা নাম দিয়ে সেভ করব। ওকে, এখন হচ্ছে আমার যে আইডিয়াটা আমি যেটার উপর থিম দাঁড় করে আমি ডিজাইনটা করব, এই হচ্ছে আমার থিম। এটা আমি নিচে হচ্ছে পিন্টারেস্ট থেকে, কিন্তু নিচে ফ্রি পিক লেখা আছে, যদিও ফ্রি পিক লেখা আছে কিন্তু আমি ওটাকে খুঁজে বের করেছি হচ্ছে পিন্টারেস্ট থেকে। ওকে, আমি এটাকে এখন পাত করব। ওকে, পেন টুল। আচ্ছা, পেন টুল নিয়ে আমি সুন্দর করে পাত করে নেব। আসলে পাত করাটাও কিন্তু একটা জটিল বিষয়। আমি যখন প্রথম পাত করতাম তখন একটা পাত করতে অনেকটা সময় যেত। হাত এদিক থেকে এদিকে টান দিলে ওদিকে যেত, ওদিক থেকে টান দিলে ওদিকে যেত, মানে করতেই পারতাম না, এমন একটা অবস্থা। সো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ফাস্ট হয়েছে, যেখানে ইচ্ছা ওইখানে ধরলেই একটা কিছু করতে পারি। সো এটা আমি আমার মতো করে একটু চেঞ্জ করে ওকে দেন একটা পাত আমি ক্রিয়েট করব। সো এন্টার বাটন ক্লিক করলাম, আর একটা লেয়ার নিলাম, কন্ট্রোল ব্যাকস্পেস, কালারটা চেঞ্জ করে এখন আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিই। সো এইটা একটা লেয়ারের কনভার্ট হয়ে গেছে। সো অটোমেটিকলি কালারটা নিয়ে নিছে। সো অবশ্য আমি কালারটা রাখবো না, ডিজাইন করার ক্ষেত্রে যে কালারটা প্রয়োজন হয় পরবর্তীতে আমি এটা পরিবর্তন করে নেব। এখন হচ্ছে আমার নিচের যেই ডিজাইনটা আছে ওইটাকে আমি আরেকটা পাতে কনভার্ট করব, আরেকটা পাত করব আগের মতোই পেন টুল নিয়ে। সো এটাও সেম পদ্ধতিতে নিউ লেয়ার, কালারটা আইড্রপার দিয়ে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল ব্যাকস্পেস। ওকে, সো আমার দুইটা লেয়ার হয়ে গেছে। এখন হচ্ছে আমার নিচে কিছু লাগবে। সো নিচেরটাকেও আমি একটা পাতে কনভার্ট করব। এখন সহজে হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার এই আইডিয়াটা বের করতে করতে 1 ঘন্টা সময় আমি ওয়েস্ট করছি এই আইডিয়ার পেছনে। 1 ঘন্টা আমি এটার পিছনে সময় দিছি শুধুমাত্র এই আইডিয়াটা বের করার জন্যে, মানে এই থিমটা বের করার জন্যে আমি 1 ঘন্টা সময় এটার পিছনে ওয়েস্ট করছি। আপনি ডিজাইন যত সময়ে করবেন তার থেকে বেশি সময় যদি আপনি একটা ভালো একটা ডিজাইন খুঁজে বের করতে পারেন বা কি বলে আইডিয়া জেনারেট করতে পারেন, যত দ্রুত আইডিয়া জেনারেট করতে পারবেন তত দ্রুত ডিজাইন শেষ করতে পারবেন। সো আমি এটাকে এই কালার, আর ঠিক আছে মোটামুটি
একটা শেপ আসছে। আচ্ছা, এখন মনে হয় আমার উপরের কালারটা চেঞ্জ করা দরকার। ওকে, আবারও সেই আগের মতো কন্ট্রোল ব্যাকস্পেস। মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ড রেডি। সো এখান থেকে আমি আরও কিছু কাজ করব। এখানে যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে আমি কিছু ক্যালিগ্রাফি ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আচ্ছা, ক্যালিগ্রাফি ব্যাকগ্রাউন্ড ইউজ করলে এটা একটু অ্যাট্রাকটিভ হবে। আচ্ছা, ক্যালিগ্রাফি ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য ওকে, এক্স্যাক্টলি কালারটা আমার মন মতো হচ্ছে না। এটাকে যদি আমি এই লেয়ারের উপরে মাস্কিং করি কেমন হয় এটা আগে দেখে নিই। এটার উপরে রেখা মাল্টিপ্লাই করে মোটামুটি মাল্টিপ্লাই ওভারলে। আচ্ছা, সো এখন ক্লিপিং মাস্ক করার পরে আমাদের আরেকটু সুন্দর করা দরকার। আচ্ছা, আরেকটু সুন্দর করতে গেলে আমাদের অন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা লাগবে। কোথায় আছে, কোথায়? এটা হচ্ছে এখান থেকে নিতে পারি। এখানে অনেকগুলো ক্যালিগ্রাফি ব্যাকগ্রাউন্ড ইউজ করা আছে। এখান থেকে আমি একটা নিয়ে যদি আমি আমার পোস্টার বা লিফলেট ওই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি সেট আপ করি তাহলে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে আশা করি। ব্যাকগ্রাউন্ডটা অনেক ভারী, তো ওপেন হইতে একটু সময় লাগতেছে। আমাকে অনেকে জিজ্ঞাসা যে ভাই আপনার ফাইল এত ভারী হয় কেন? আজকে একটা ডিজাইন দেখাইতেছি, হ্যাঁ এই ডিজাইনটা দেখেন কেন ভারী হয়। দেখেন কি পরিমাণে লেয়ার আর কি পরিমাণে জিনিসপত্র এখানে ব্যবহার করা হইতেছে। ক্রমশই খালি লেয়ার বাড়তেছে। একটা ডিজাইন এমনিতে হয়ে যায় না, এটা আমি মনে করি। আর সিম্পল অনেকগুলো ডিজাইন আছে যে সিম্পলি হয়ে যায়। এই হচ্ছে আমার কম্পিউটারের অবস্থা। আচ্ছা, এটা আমি সুন্দর করে প্লেসমেন্ট করব। ওকে, সেভেনিক। আমি কালকে বা আগের দিন মনে হয় একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুকে। 2.2K হয়েছে একদিনে, মাশাল্লাহ। অনেকে অনেক পজিটিভ কমেন্ট পাইছি। আসলে এগুলো ভালো লাগে, যার কারণে ডিজাইনে অনেক সময় ওয়েস্ট করার ইচ্ছাটা বাড়ে। যখন দেখি একজন ভালো মন্তব্য করছে তখন ওই কাজটাকে নিয়ে আরও সময় দিতে ইচ্ছা জাগে। ওকে, আমি এটাকে যেটা দিলে আসলে ভালো লাগে বলতে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয় ওইটাই দেওয়ার চেষ্টা করবেন। মোটামুটি চলে। যদি এটার আমি এইখানে উপর থেকে দুইটা লেয়ার কপি করি, ওই নিচের লেয়ারটার অপাসিটি কমায় দিই, অথবা আরেকটা কাজ করা যায়, এইটার কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এই যে এখন আরেকটু সুন্দর লাগতেছে।
মোটামুটি আমি যদি আরেকটা ক্যালিগ্রাফি নেই, এখানে এটাকে ভালো লাগবে কি না আসলে বলতে পারতেছি না। না, এটা এখানে ভালো লাগবে না, তাও এখানে রাখি, যদি পরবর্তীতে প্রয়োজন হয় তাহলে ব্যবহার করব। সো এখান থেকে আমি ফার্স্ট যে লেয়ারটা নিয়েছিলাম ওইটা মনে হয় ভালো হবে, তাও এটা নিয়ে দেখি। এটা আর ওইটা তো সেম সেম কি না? হ্যাঁ, এটা ওকে, এটা সেম। দুইটা রাখার তো কোনো প্রয়োজন নেই, এটা রাখি, পরবর্তীতে যদি কাজে লাগে। আচ্ছা, আমি দেখি পিন্টারেস্ট থেকে কিছু নেওয়া যায় কিনা। তাহলে আমরা কি নিব? আচ্ছা, এখানে ওয়াটার কালার না, এটা হচ্ছে ইসলামিক ব্যাকগ্রাউন্ড, ইসলামিক ব্যাকগ্রাউন্ড, ইসলামিক ব্যাকগ্রাউন্ড। দেখেন কি পরিমাণে লেয়ারে আমি ঘাটাঘাটি করছি, খোঁজাখুঁজি করছি। আচ্ছা, আগে আমি একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, দেখি কোনটা ভালো লাগে। চলে গেল। এটা নেওয়া যায়। কপি, এখান থেকে কপি করে এটা আমি ডাউনলোড করে রাখি, পরবর্তীতে আমার প্রয়োজন পড়বে হয়তো। এখানে যেটা কপি করছি ওইটা পেস্ট করে দিলাম, পেস্ট করে এই লেয়ারের উপরে রাখা এটারে মাল্টিপ্লাই করব। এটার অপাসিটিটা একটু যদি কমায় দেওয়া যায় তাহলে হয়তো ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হবেই তাড়াতাড়ি, দেখতেও সুন্দর লাগবে। এখন আমি একটা গোল একটা সার্কেল নিব, এটার কালারটা নিউ একটা লেয়ার নিয়ে কালারটা চেঞ্জ করে দেব। এখন আমি এটার নিচ দিয়ে একটু একটা শেপ এঁকে দিব, সুন্দর লাগবে। আসলে এই আইডিয়াটুকু নেওয়া হচ্ছে আমির হামজা ভাইয়ের কাছ থেকে। সো আমার এটার শেপটা দেওয়া শেষ। তো এটাকে আমি আরেকটু ডিপ করে দিই কালারটা। ওকে, আরেকটু ডিপ। ওকে, শেষ। আমি এটা আরেকটা লেয়ার নিব, আরেকটা লেয়ারে এটাকে আরেকটা কপি করব, অল্টার ধরে কপি করে এটার কালারটা চেঞ্জ করে দেব। ওকে, সাদা রাখি, সাদা রেখে এটার অপাসিটিটা কমিয়ে দিই, তাহলে নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে একটা সুন্দর একটা কালার আসবে। ওকে, এটা কোথায় রাখলে ভালো হবে, প্লেসমেন্টটা করব। ওকে, মাশাল্লাহ। এখন হচ্ছে এই যে সার্কেলটা আছে, গোল সার্কেলটা, এখানে আমি ভর্তি বসাবো আর কি, ভর্তি যে টাইপোটা আছে ওই টাইপোটা এখানে বসাবো। এখানে কি করা যায়, এখানে আরও কিছু ক্যালিগ্রাফি ইউজ করা যায়। এই সার্কেলটার ভিতরে কিছু ক্যালিগ্রাফি যদি আমি ইউজ করি তাহলে আরও সুন্দর হবে। ওকে, দুইটা লেয়ার ধরে এটাকে আর একটু বড় ছোট করে দেখি, এদিক সেদিক করে দেখি কেমন লাগে। এখন হচ্ছে আমার কিছু ক্যালিগ্রাফি দরকার, আরবিক ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি না,
এই ব্যাকগ্রাউন্ডে কি আছে, এখান থেকে এই কালারটা তো সুন্দর, এটা নেই। আচ্ছা, এটা নিয়ে আমি যদি ওকে, এটা কোথায় কোথায় ব্যবহার করলে আসলে ডিজাইনটা ফুটবে। ওকে, এটা যেটা ব্যবহার করতেছি এটাও একটা ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড। ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ডে আমি ওই আগের মতো কালার চেঞ্জ করছি, গ্রেডিয়েন্ট ম্যাপ করা হয়েছে আর কি এই ব্যাকগ্রাউন্ডে। গ্রেডিয়েন্ট ম্যাপ করার পরে এমন একটা সুন্দর একটা কালার আসছে। ওকে, সো আমাদের এখন ব্যবহার করা দরকার হচ্ছে কিছু ক্যালিগ্রাফি। ওকে, আমি এই ক্যালিগ্রাফিটা নিই। এটা নিয়ে যে গোল যে সার্কেলটা আছে যেখানে আমি ভর্তি টাইপটা বসাবো, ওইখানে এই লেয়ারের উপরে নিই। আচ্ছা, এখন এটা আমি অ্যাডজাস্টমেন্ট করে নেব। ওকে, লেয়ারটা কোনটা রাখলে ভালো হয়। ওকে, আচ্ছা, এটাকে আরেকটা কপি করলাম আমি। ওকে, ক্লিপিং মাস্ক আরেকটা কপি কইরা এইটা সাইডে রাখা যায় কিনা, রাখা যায়। সো ক্লিপিং মাস্ক অপাসিটিটা একটু কমায় দিই। ওকে, সো মোটামুটি শেষের দিকে বলা যায় ব্যাকগ্রাউন্ড। নিচের ব্যাকগ্রাউন্ডের কালারটা কি পরিবর্তন করার দরকার আছে কি না, আবারও ছোট। ওকে, এখানে উপরের লেয়ারটাও নিচে নিতে হবে। ওকে, ওকে, মোটামুটি বলা যায় যে আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি। ওকে, আচ্ছা, এই যে বিষয়টা যেটা করলাম এটা হচ্ছে একটা লেয়ারে কিভাবে কনভার্ট করছি। কন্ট্রোল অল্টা শিফট ই, কন্ট্রোল অল্টা শিফট ই দিয়ে আমরা একটা লেয়ারে একটা ইমেজে কনভার্ট করছি, তারপরে ওটা টান দিয়ে ইলাস্ট্রেটরে নিয়ে আসছি। ওকে, এখন হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের কাজ। ব্যাকগ্রাউন্ডটা ধরে একটু বড় করে নিলাম। সো যার জায়গা যেখানে ওইখানে প্লেসমেন্ট করব। এখন আবার টেক্সট অ্যালাইনমেন্ট করার পালা। কোনটা কোথায় বসবে, কিভাবে বসবে, কোনটা কোথায় রাখলে সুন্দর হবে, আবার সে আগের মতো আবার প্লেসমেন্ট করতে হবে। যদি আমি ওই কাজগুলো আগায় না রাখতাম তাহলে হয়তো আরও অনেক সময় লাগতো। কারণ একটা ডিজাইনে যদি পোস্টার ডিজাইন হয়, পোস্টার বা লিফলেট ডিজাইন হয়, তাহলে অবশ্যই অনেকগুলো নাম হয়। ভর্তি হলে দেখেছে মাদ্রাসার অনেকগুলো কি বলে বৈশিষ্ট্য থাকে। আর যদি ওয়াজ মাহফিলের হয় তাহলে অনেক বক্তার নাম থাকে, মেহমানদের নাম থাকে। সেক্ষেত্রে আগে প্লেসমেন্ট করাটাই ভালো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা ভাসবে না, তার জন্য কমায় দেয়া মনে হয় আবার ভাসবে। কালারটা আর একটু ডিপ করা যায় কি না। ওকে, আমরা লিঙ্ক করে নিলাম। ইচ্ছা মতো বড় করা যাবে, সবগুলো লেয়ার একসাথে গ্রুপ করা হয়েছে। মনে হয় মোটামুটি সব লেখা আটবে এখানে।
ওকে, আমার লেখার সাথে মিলতেছে না ব্যাকগ্রাউন্ডটা, যার জন্য এভাবে টানা টানা আনতেছি। আমার উচিত ছিল এখানে ব্যাকগ্রাউন্ডটার সাথে লিঙ্ক করা, তাহলে ওইখানে সেভ দিতাম, আমার এখানে কাজ করতো। সো আরেকটা ভিডিওতে আমি দেখাবো, সমস্যা নাই, কিভাবে লিঙ্ক করে কাজ করবেন। আর এটা হচ্ছে ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড তৈরি করে একটা ইমেজে কনভার্ট করে তারপরে ওইখান থেকে টাইনা নিয়ে আসলে এভাবে হয়। আর লিঙ্ক করার ব্যাপারটা হচ্ছে আরও সহজ, এটা আমি অন্য আরেকটা কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। ওকে, এখন হচ্ছে আমাদের আবাসিক অনাবাসিক টেক কেয়ার, তারপর হচ্ছে বিভাগসমূহ, এই লেখাগুলো কোথায় কোনটা হবে একটু অ্যালাইনমেন্ট করতেছি। ওকে, আসলে ডিজাইনের বিষয়টা হচ্ছে কেউ আপনাকে সম্পূর্ণ শিখাই দিবে বিষয়টা এমন না। মানে ওই দিনকে একটা গ্রুপে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম একজন কমেন্ট করছে, ভাই আমি একজনের ভিডিও সাজেস্ট করছিলাম আর কি, কোর্স সাজেস্ট করছিলাম, যদি বেসিকটা শিখতে চান তাহলে ওনার কোর্সটা করতে পারেন। উনি বলছে ভাই উনি কি আমাকে প্রো বানায় দিবে কিনা। ভাই ডিজাইনের ক্ষেত্রে কেউ কাউরে প্রো বানায় দেয় না, হ্যাঁ, আর কেউ সম্পূর্ণটা দেয় না। যাকে সাজেস্ট করছিলাম উনি অনেকটাই দেয়, অনেক মানে অনেক দেয়। তিনি আর কেউ না, তিনি হচ্ছে শরীফ স্যার, হ্যাঁ, বইলেই দিলাম। ওনার কোর্সগুলো করেন যদি ডিজাইন শেখার ইচ্ছা থাকে, এই রিলেটেড। সোশ্যাল মিডিয়া ডিজাইন হলে অন্য কারো কাছ থেকে শিখবেন, সবাই তো আর একটা শেখাবে এমন না, সবাই তো আর এক বিষয়ে পারদর্শী তাও না, মানে সবারটা থেকে সবটা শিখতে পারবেন বিষয়টা এমনও না। আর আরেকটা বিষয়, আমি এখানে শেখাচ্ছি বিষয়টা এমন না, মানে আমার ভিডিও করতে ভালো লাগে, আমি ফেসবুকে একটু অ্যাক্টিভ থাকি, আর একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানোর চেষ্টা করতেছি, এ থেকে টুকিটাকি আমার তো অন্য কোনো কন্টেন্ট নাই, বা কী কন্টেন্ট দেবো, কী ভিডিও দেবো ইউটিউবের জন্য, এই জন্যই আর কি একটু একটু ভিডিও করা। তার মধ্যে আমির হামজা ভাইয়ের অনেকগুলো কোর্স আছে, অনেকগুলো বলতে একটা ভিডিও রেকর্ডেড কোর্স, আর হচ্ছে হয়তো উনি লাইভ কোর্স দিছে। আমি সময় পাইলে, প্রায় সময় পাই যখন ফ্রি লাইভ ক্লাসগুলো হয়, আমি সময় পাইলে ওগুলো দেখি, অথবা কোনো ভিডিও কোথাও পাইলে, ভাইয়ের ভিডিও পাইলে ওখানে দেখি। অনেক সময় অনেক ফ্রি রিসোর্স পাওয়া যায়, হ্যাঁ, অনেক সময় অনেক ফ্রি ভিডিওগুলো দেখলে কিছু না কিছু একটা শব্দ, একটা ওয়ার্ড হইলেও আপনি শিখবেন, একটা টুলস হইলেও আপনি শিখবেন। সো ভিডিও ফ্রি হোক আর যেটাই হোক, যেখানে যা সুযোগ পাবেন ওইখানে ওইটাতেই শিখবেন। সো এখন আমার দরকার হচ্ছে একটা ব্রাশ। ব্রাশ সো আমি এখান থেকে একটা ব্রাশ নিব, যেটার উপর আমি লেখাটা বসাইলে ওই লেখাটা ভাসবে। ইঙ্ক ব্রাশ, ব্রাশ লিখলেও পাবেন। আচ্ছা, এটা নিব, এটা নেই, এটা সুন্দর হবে আশা করি। এটাকে আমি কপি করব, কপি কপি, ওকে, কপি করে পেস্ট করব। ওকে, এটাকে আমি এক্সপান্ড করব, ইমেজ ট্রেস করে এক্সপান্ড করব। ওকে, লেয়ারটা আলাদা হয়ে গেল, এটা ডিলিট করে। আচ্ছা, এটাকে আমি কালার দিয়ে যেখানে বসানোর, এই যে বিভাগসমূহ, এটা নিচে বসাবো, বিভাগসমূহ লেখাটা বসার জন্য।
ওকে, এবার ঠিক আছে। মোটামুটি আমার এদিকে অ্যালাইনমেন্ট করা শেষ। এখন হচ্ছে আমার দরকার এই বৈশিষ্ট্যসমূহগুলো একটু স্পেস বাড়ায় দেই। তারপরে মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ এটাকে কাট করে এইটাকে আরেকটু বড় করে দেই। ওকে, এখানে এটা পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটারে আমি বড় করে এটার ফন্টটা চেঞ্জ করে দেখি কোনটা দিলে ভালো হয়। এটা সুন্দর লাগবে। এটার কালারটা আমি ইয়েলো রাখি। ইয়েলো রাখলে সবুজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে মোটামুটি ভাসবে, মোটামুটি বলতে এটা ভালো ভাসবে আর কি। আচ্ছা, এইখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেয়া আছে। বৈশিষ্ট্যগুলো ভাসাইতে গেলে আমাকে দরকার প্রত্যেকটায় আলাদা আলাদা পয়েন্ট করে দেয়া। আচ্ছা, প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট করে বুঝিয়ে দেওয়া দরকার যে এটা এটা। ওকে, একে একে আমি সবগুলো পয়েন্ট করে দেব। যদি প্রত্যেকটায় 1 বাই 1 লাইন হইতো তাহলে কন্ট্রোল একটা কপি করে এখানে রাখলে তারপরে কন্ট্রোল দিলে ডি দেওয়ার পরে একটার পর একটা কপি হয়ে প্রত্যেকটা লাইনে বসে যেত। কিন্তু এখানে তো লাইন হচ্ছে এক একটার 2টা লাইন, হয়তো বা কোথাও একটা কোথাও 3টা লাইনে ব্রেক হয়েছে, এই জন্য দিতে পারতেছি না। সো এখন হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করব। মিডিল অ্যালাইনমেন্ট, ওকে। ওকে, এটা হচ্ছে ফাইনাল অ্যালাইনমেন্ট করা। সো এইটা হচ্ছে মোটামুটি আমার যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলোর অ্যালাইনমেন্টগুলো ঠিক করা মোটামুটি শেষের দিকে। সো নিচে আমার অনেকগুলো লেখা বাদ রয়ে গেছে, হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, তারপরে হচ্ছে পরিচালক মণ্ডলী বা ওকে। এখানে যদি আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ক্লিপ ব্যাকগ্রাউন্ড, এইটা এই ইমেজটা যদি আমি এখানে ব্যবহার করি তাহলে কেমন হবে। তারপরে এটার উপরে যদি আমি লেখাগুলো লিখি তাহলে আরো সুন্দর ভাসবে। নোটিশ ক্লিপ, আচ্ছা এটা এখানে করব নাকি ফটোশপে ব্যাকগ্রাউন্ডে নিয়ে করব? ওকে, ফটোশপ থেকে করি তাহলে ভালো হবে। আবার কপি, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিই। ওকে, আচ্ছা মিউজিক টুল দিয়া এগুলো রিমুভ করে দিই। সাদা ব্যাকগ্রাউন্ডটা না থাকলে সুন্দর হবে। এইটা স্মুথ করার জন্য আমি কি করি, এটার একটু স্মুথ করে দিই। ওকে, একটু ব্লার করে দিয়েছি যাতে এইটা না বোঝা যায়। এখানে এখন খুব সুন্দর দেখা যাইতেছে। যেটার ভিতরে একটু আছে এটাও বাদ দিয়া এটারও আর একটু ব্লার করে দিই, ডিলেট ব্লার। এখন কথা হচ্ছে এটা আমি কতটুকু রাখলে ওইখানে লেখাটা ভাসবে।
আর উপরের লেখাগুলো সমস্যা হবে না, এটা হচ্ছে বিষয়। ওকে, আমি ড্রপ শেডও দিই নিচে, যাতে বোঝা যায় লেয়ারটা আলাদা। এটার কালারটা ওই নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মিলিয়ে রাখি যাতে সুন্দর হয়। ওকে, আমি আবার সেই আগের মতো করে একটা লেয়ারে কনভার্ট করে আবার নিয়ে যাব হচ্ছে ইলাস্ট্রেটরে। ওকে, এইটার লেয়ারটা নিচে নিয়ে যাই, তারপরে উপরে যে লেয়ারটা আছে ওটা ফেলাই দিই। ওকে, তাহলে এটা ভাসবে সুন্দর। এখন হচ্ছে আমার লেখা প্লেসমেন্ট করা দরকার। লেখার উপরে ওইটা পড়ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, নিচের ব্যাকগ্রাউন্ডটা আর একটু ছোটো করা দরকার। আচ্ছা, বড়ই করতেছি। এটাকে আর একটু ভাঙা। ওকে, সাদা সাদা ভাসবে, না হলে তো না, লাল না, তাহলে কালাই দিই, কালাই সুন্দর ভাসতেছে নাকি? ওকে, ওকে, মোটামুটি শেষের দিকে। এখন হচ্ছে আমাদের দরকার হচ্ছে হাফিজ মাওলানা মাকসুদুর রহমান, ওনাকে হাইলাইটস করা। ওনার প্রতিষ্ঠাতা মোহস্তামিম, সব কিছুই দিলাম, ওনার নাম্বারটা দেই নেই। আচ্ছা, তারপরে হচ্ছে প্রয়োজনে এখানে নাম্বার ব্যবহার করবে। ওকে, আমার বৈশিষ্ট্যটা আরেকটু বড় করার দরকার, তার জন্য ব্যাকগ্রাউন্ডে আরেকটু কাজ করা অবশ্য দরকার। এখন উপরের কাজটা কইরা নিই। ওকে, তারপরে হচ্ছে নামের ক্ষেত্রে আমি এখানে একটু কাজ করব, একটু লক্ষ্য করেন। এটাও সাদা। দুইটা লেয়ার কপি করলাম, উপরটা সাদা, নিচেরটা হচ্ছে, উপরটা কালো নিচেরটা সাদা। তারপরে যাব হচ্ছে ব্লেন্ডিং অপশানে, মেক ব্লেন্ড। সো এই দেখেন একটা সুন্দর একটা কাজ হয়েছে। এটারে যদি আমি ট্রান্সপারেন্সিতে যাইয়া মাল্টিপ্লাই করে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হইব। এই জিনিসটা একটু যদি ডিজাইনে অ্যাড করেন, তাহলে ডিজাইন আরও সুন্দর হবে। মোটামুটি শেষ। এখন হচ্ছে আমরা সিসি ক্যামেরা নিয়ে কাজ করব। সিসি ক্যামেরার লেখাটা এটা যদি আরও বড় করা যায় তাহলে আরও সুন্দর হবে। ওকে, এখানে অন্য কোনো ফন্ট ইউজ করব কি না? ওকে, সো এখন তো আমাদের সিসি ক্যামেরা আনতে হবে। মানে আমার আবার ব্যাকগ্রাউন্ডে যাইতে হবে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে দুইটা কাজ করতে হবে। ওই বৈশিষ্ট্যর জায়গাটা একটু ঠিক করতে হইব, আর হচ্ছে সিসি ক্যামেরা। ওকে, আগে ভর্তিটাই পুরো নিয়ে আসি, আগে ভর্তিটা বসাই।
তাহলে ডিজাইন দেখতে পারবেন। এই হচ্ছে আমার ভর্তি টাইপো। ভর্তিটা তার নির্দিষ্ট জায়গায় প্লেসমেন্ট করুন। এইখানেও ওই কাজটা, উপরে হেডলাইনের কাজটাই করব। উপরের লেয়ারটা কালো, নিচেরটা সাদা। তারপরে আবার মেক প্ল্যান, ওকে মাল্টিপ্লাই করে দেব ওইখানে। এখন ওই লেয়ারটা এটার উপরে দিয়ে দেবো একটু 100% ইথাই। ওকে, এখন আমি উপরের লেয়ারটারে সাদা রেখা ওইটার উপরে বসাই দিব। শেষ আমার ভর্তি টাইপের কাজ। উপর থেকে আরো ছোট করার দরকার। ওকে, আগের থেকে আরো সুন্দর হয়েছে। ওই নিচের লেয়ারটা ওই টান দিয়ে ছোট করে ফেলছিলাম, ওইটার সাথে অ্যাডজাস্ট করি নাই, তার জন্য এমন দেখা যাচ্ছে। ওকে, মোটামুটি এটা দিলে হচ্ছে কি লেখাটা 3D একটা ভাব আসে, সুন্দর দেখা যায়। আচ্ছা, এখান থেকে আমি একটা ব্রাশ নিয়ে নিলাম। সো এটার কালারটা হলুদ দিয়ে এটারও মাল্টিপ্লাই করে দেব, আর একটু বড় করি, তাহলে হয়তো আরো সুন্দর দেখা যাবে। ওকে, এখন দুইটা একটু ছোট করে দিই। ওকে, আশা করি এখন সুন্দর দেখা যাইতেছে। মোটামুটি এদিকের কাজ শেষ। এখন সিসি ক্যামেরা বসাইতে হবে। ক্যামেরা বসানোর জন্য আমি একটা সার্কেল নিব, এটাও একটা ব্রাশ সার্কেল। এইটা আমি প্লেসমেন্ট করব হচ্ছে যেখানে সিসি ক্যামেরা লেখাটা আছে ওইখানে। এটার সাথে এটার কালার জাস্ট করব। ওকে, এখন আমি মিউজিক টুল দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিই। ওকে, কন্ট্রোল সি দেয়া এটার একটা ডুপ্লিকেট কপি করলাম, নিচেরটা ফালাই দেয়া ওই উপরের যে লেয়ারটা আছে এটারে ঠিক মতো অ্যাডজাস্টমেন্ট করব। ওকে, এটার কালারটা নিজের কালারটার সাথে মিলাবো নাকি অ্যাডজাস্ট করে অন্য কালার দিব? ভালো দেখা যাচ্ছে কি না? ওকে, সেম টু সেম কালার রাখি। সিলেক্ট সাবজেক্ট, লেয়ারটার নিচে নিয়ে যাই। ওকে, সেম টু সেম কালার। এখন আমাদের দরকার হচ্ছে সিসি ক্যামেরা।
যদি সোশ্যাল মিডিয়া ডিজাইন সম্পর্কে ধারণা থাকে তাহলে এই সিসি ক্যামেরাটা আরও সুন্দরভাবে বসানোর একটা অভিজ্ঞতা হইতো। ওকে, এটা আরেকটু উপর দিকে উঠাই দেই, কারণ বৈশিষ্ট্য লেখা তো কম কম বলতে ওই ছোটো করে উপরে তুলে ফেলছি, নিচ দিয়ে অনেকটা জায়গা ফাঁকা থাকবে, ভালো দেখা যাবে না। আবার একটা লেয়ারে কনভার্ট করে আমি নিয়ে আসলাম হচ্ছে আমার অন্য একটা পেজ। আচ্ছা, ওকে, চলে আসছে আমার পেজ। এখানে আমি ওই আগেরটার উপরে আগের মতো টাইম দেয় এটা বড় করব। ওকে, এটা ব্যাকগ্রাউন্ডটা নিচে নিলাম, উপরেরটা এখন ফালাই দিই। ওকে, চলে আসছে সিসি ক্যামেরা। আবার লেখা সেট আপ করতে হইব, ওই যে সিসি ক্যামেরার উপরে লেখা চলে আসছে। ওকে, এই তো ডিজাইন মোটামুটি শেষের দিকে। সো আমি ডিজাইন করতে যে সময়টুকু ওয়েস্ট করছি তার থেকে দ্বিগুণ সময় আমি ওয়েস্ট করছি হচ্ছে এই থিমটা দাঁড় করানোর জন্য। আর আমি নতুন হিসাবে যে কাজগুলো আসলে এখনও করি, এখনও আমি নতুন, আমি আসলে ডিজাইনের কিছুই বুঝি না নিজের কাছে যেমন মনে হয়। অন্যদের ডিজাইন দেখলে মনে হয় এগুলো কবে পারবো এই আর কি। ওকে, এখন আমি আমার লোগো বসাবো। এই তো ডিজাইন শেষ। ডিজাইন এর বাহিরে আসলে নতুন হিসেবে যত বেশি বেশি ডিজাইন কপি করবেন ততই ডিজাইনে ইমপ্রুভ করা যাবে বেশি। আমরা এই ডিজাইনে কপি করার কথাটা আমাকে সবচেয়ে বেশি বলতো আব্দুল্লাল মুমেন ভাই। ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সবসময়। উনি আমাকে অনেকটা সাপোর্ট করছে মেন্টালি। ভাই ধৈর্য রাখেন, ভাই এটা এইভাবে করেন, এটা ওইভাবে করেন, এটা করলে ভালো হবে। ওনার প্রতি আমি সবসময় কৃতজ্ঞ প্রকাশ করি ভাই। ওকে, শেষ। ভালো থাকবেন সবাই।